অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার সুযোগ্য শিক্ষক ও ছাত্র ভাইরা, সবাইকে যুব জমায়েতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে যে মুরব্বীদের ডাকে আমরা সাড়া দিয়েছি, হুজুর আগে যেই কথাগুলো বলেছে, আর মুরব্বীদের সামনে তো আমাদের কথা বলা মোটেও সাজে না। ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমরা যে একতাবদ্ধ হয়ে কওমি অঙ্গনের ছাত্র এবং দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি যারা আছি, আগেও ছিলাম, এখনও থাকবো ইনশাআল্লাহ। আর যেখানে হক আছে বাতিল এমনিই পালিয়ে যাবে। এবং আমরা উলামায়ে দেওবন্দ এবং আমাদের আকাবিরদের ডাক যে সময় ইসলামের ক্ষেত্রে যদি আমাদের ডাক আসে, আমরা একতাবদ্ধ হয়ে থাকবো। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম গাছ টিকানোর জন্য যদি পানির প্রয়োজন হয় পানি দেব, যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেব, যদি জীবনের প্রয়োজন হয় জীবন হলেও ইসলামের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ পাক ইসলামের ছায়াতলে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ ইমরান হোসেনকে। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ একটু কান খাড়া করার সুযোগ করে দিয়ে গেলেন। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি যুব জমিয়াতের হাফেজ নুরুল্লাহ মোহাম্মদুল্লাহ হাফেজ মাওলানা কুতুবউদ্দিন, হাফেজ মোহাম্মদুল্লাহ সহ সভাপতি ফরিদপুর যুব জমিয়াত, ফরিদপুর জেলা যুব জমিয়াত সহ সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাদেরকে সুস্থ রেখেছেন। আজকের ফরিদপুর জেলা শাখার জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার কাউন্সিল 2024 সালের এই প্রোগ্রামের উপস্থিত সম্মানিত সুধী উলামা একরাম ও আইম্মা মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ, এখানে উপস্থিত আছেন যুব জমিয়তের সম্মানিত সভাপতি সাহেব, এবং আরও উপস্থিত আছেন ফরিদপুর জেলার ছাত্র জমিয়তের সম্মানিত সভাপতি সাহেব এবং অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে এখনও পর্যন্ত শামসুল উলুম মাদ্রাসার নতুন ভবনের মধ্যে আমাদের আকাবের আসলাফ তারা যেই প্রোগ্রামগুলো হাতে নিয়ে দাওয়াতি প্রোগ্রামগুলোকে আগে বাড়াচ্ছেন, তারই এই ধারাবাহিকতায় অদ্যাবধি পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানিতে এখনও পর্যন্ত সেই আলোচনাটাই হচ্ছে যে এখান থেকেও কিভাবে দিনের কাজ, দিনের দাওয়াতের কাজ, তাগলিবে দিন কিভাবে আগে বাড়বে, এই ব্যাপারে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আলোচনাই চলছে। সেই জায়গা থেকে আজকের এই উপস্থিতের মধ্য থেকেই বিগত দিনের আজকে আমি যে কিছু কথাগুলো বলবো, সাংগঠনিক কিছু কথা এবং কিছু দাবি আমাদের থাকবে। সে জায়গা থেকে এখানে উপস্থিত অনেক উলামা একরাম এবং যোগ্য এবং আমাদের অনেক বড়, আমাদের অনেক সিনিয়র, আমাদের উস্তাদ তুল্য এবং আমাদের পিতা তুল্য এখানে আছেন। আমি তাদের কাছে আবেদন রাখবো হলো, জমিয়তে উলামা ইসলাম ফরিদপুর জেলা যে শাখাটা আছে, এই শাখাকে কিভাবে আরও এই কাজটাকে আগে কিভাবে বাড়ানো যায় এবং আপনাদের তত্ত্বাবধানে ফরিদপুর জেলা যুব জমিয়তকে কিভাবে অ্যাক্টিভ করা যায়, কিভাবে কাজ ওঠানো যায়, এই দায়িত্ব যুব জমিয়তের নয়, এই দায়িত্ব জমিয়তে উলামা ইসলামের। জমিয়তে উলামা ইসলাম যখন যুব জমিয়তকে কাজ দিবে, যখন তাদেরকে কাছে ডাকবে, যখন তাদের পাশে দাঁড়াবে, আবার যখন এই কাজটা যুব জমিয়তের মাধ্যমে, যুব জমিয়ত যখন ছাত্র জমিয়তকে কাছে ডাকবে, যখন যুব জমিয়ত ছাত্র জমিয়তের কাছে পাবে, কাছে থাকবে অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, তখন দেখব এই জমিয়তে উলামা ইসলামের যে দাবি, প্রকৃতপক্ষে বাংলাদেশের উলামা একরাম আমাদের নূর হুসাইন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাই, তার যে আদর্শটা তিনি যেভাবে রেখে গেছেন এবং ফরিদপুর জেলায় তিনি এসেছেন, এই ভবনে বসেই কমিটিও তিনি করে গিয়েছেন।
কিন্তু ঘটনা হলেও সত্য যে আমরা কাজকে আগে বাড়াইতে পারি নাই। এটা আমাদের চরম ব্যর্থতা। এই ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে কিভাবে আমরা জমিয়তুল উলামা ইসলাম একসাথে তাদের ডাকে যুব জমিয়তকে ব্যবহারের মাধ্যমে ছাত্র জমিয়তকে অ্যাক্টিভ করে ফরিদপুরে একটি দিন বিজয়ের কার্যক্রম আমরা সামনে আনতে চাই। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে এই দাবি রেখেই আমার সংক্ষিপ্ত পরামর্শ, প্রথমে যেন আমি আমল করতে পারি, এরপরে আপনাদেরকে সাথে নিয়ে আগে বাড়তে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম কি? ইসরাফিল। পদ কি? আলহামদুলিল্লাহ, হাফেজ মোহাম্মদুল্লাহ তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর কিছু বক্তব্য দিয়েছেন। আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম যেভাবে হওয়ার দরকার, যেভাবে মাঠে কাজ করার দরকার, অনেক ক্ষেত্রে আমাদের তাতে দুর্বলতা রয়েছে, পারি নাই। তারপরেও মাঠ ছাড়ি নাই, সেইভাবে আমরা হাঁটতে পারি নাই, কিন্তু মাঠ ছাড়ি নাই। আলহামদুলিল্লাহ, মাঠ আমরা ধরে রেখেছি। আসুন আমাদের দুর্বলতাকে কাটিয়ে আমরা সবলতায় আনার চেষ্টা করছি এবং সুপরামর্শের মাধ্যমেই আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি অনুরোধ করছি ছাত্র জমিয়ত থেকে ভাই মোহাম্মদ ইসরাফিল, ভাই মোহাম্মদ ইসরাফিল, সাংগঠনিক সম্পাদক, ছাত্র জমিয়ত, ফরিদপুর জেলা। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. الحمد لله. জমিয়তে উলামায়ে ইসলাম ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কাউন্সিল সম্মেলনের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট ওলামা সমাজ, তলাবা এজম, প্রিয় সুধী সমাজ, আপনারা জানেন আমাদের আজকের এই সম্মেলনটি হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম কর্তৃক আয়োজিত, যেটি ফরিদপুর জেলা শাখা। আমি একজন ছাত্র জমিয়তের সদস্য। আমরা ছাত্র জমিয়ত থেকে চেষ্টা করছি আমাদের ছাত্র জমিয়ত ফরিদপুর জেলার প্রত্যেকটা ছাত্রের দ্বারে দ্বারে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা শিক্ষিত শিক্ষার্থীদের নিকট, যারা অলরেডি অধ্যয়নরত রয়েছে, আমরা চেষ্টা করছি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, কলেজ হোক, ইউনিভার্সিটিতে হোক, যে যে ডিপার্টমেন্টে থাক না কেন, আমরা প্রত্যেকের দ্বারে দ্বারে ছাত্র জমিয়তের পয়গাম পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে ফরিদপুর জেলার 4টি উপজেলাতে ছাত্র জমিয়তের
পূর্ণাঙ্গ কমিটি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা অবিলম্বেই জমিয়াতে উলামায়ে ইসলাম এবং যুব জমিয়াতের সহযোগিতা নিয়ে আমরা ফরিদপুর জেলার সকল উপজেলা, ইউনিয়ন, এমনকি অঞ্চলভিত্তিক ছাত্র জমিয়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার অভিপ্রায় করব ইনশাআল্লাহ। ছাত্র জমিয়াতের পাশাপাশি আমাদের যুব জমিয়াত, জমিয়াতে উলামায়ে ইসলাম যেন আমাদের ফরিদপুর জেলায় একটি আলোড়ন সৃষ্টিকারী দলে পরিণত হতে পারে এবং এই জমিয়াতে উলামায়ে ইসলাম এবং তার সহযোগী সংগঠনের মাধ্যমে আমরা যেন ফরিদপুরকে অন্তত একটি দুর্নীতিমুক্ত সুশীল সমাজ যে পরিণত করতে পারি, এই চেষ্টার আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সুন্দর পরামর্শের জন্য। এই পর্যায়ে আমি জমিয়াত উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা পর্যায়ে কিছু মতামত আলোচনা আমরা নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি জমিয়াতে উলামায়ে ইসলাম এটা কিন্তু আজকের সংগঠন নয়, এইটা বাংলাদেশের সংগঠন নয়। এইটা যেই সময়কে বলা হয়তো ওলামায়ে কেরামদের স্মরণের যুগ, ভারত উপমহাদেশে এক সময় বিশ্ব কাঁপানো হুঙ্কার ছেড়েছিল। যেই সময়ের ওলামায়ে কেরাম, সেই সময় থেকেই জমিয়াতে উলামায়ে ইসলাম গঠিত হয়ে আজ পর্যন্ত আপনার আমার তার প্রান্ত পর্যন্ত পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, সেই সংগঠন শুধু বাংলাদেশে নয়, এখনও ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব জায়গায় আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে তাদের সহাবস্থানেই আলহামদুলিল্লাহ চলতেছে। যদিও আমাদের ফরিদপুরে একটু দুর্বল, তাই বলে ভাইবেন না যে অন্য কোথাও দুর্বল রয়েছে। আলহামদুলিল্লাহ অন্যান্য জেলায় সংসদ সদস্যর পদও আলহামদুলিল্লাহ এই আসন অলঙ্কৃত করার মতো ব্যবস্থা অন্যান্য জেলায় অনেক জায়গায় রয়েছে। আমরা সেই আশা নিয়েই আজকের এই প্রোগ্রাম থেকে আলহামদুলিল্লাহ যাইতে চাই ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি ছাত্র জমিয়াত ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, মোহাম্মদ আশিকুর রহমানকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، صدق الله المولانا العظيم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে আমাদের উলামায়ে জমিয়ত ইসলামের এই কাউন্সিল সভায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ছাত্র জমিয়ত, উলামায়ে জমিয়ত, যুব জমিয়ত, এটা আমাদের একটা প্রাণকেন্দ্র বললেও চলে। জমিয়তের আমরা যদি শুরু লগ্নে তাকাইতে যাই
তাহলে দেখা যাবে এই জমিয়তের যারা কর্মী ছিল তারা শুধু আমাদের উস্তাদই নয়, আমাদের উস্তাদ তাদের উস্তাদ অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাই এই জমিয়ত নিয়ে কাজ করেছেন। শুধু বাংলাদেশের নয়, এটা বাংলাদেশের উলামায়ে দেওবন্দের মধ্যে শুধু এই জমিয়ত খ্যাত নয়, বিশ্বের প্রায় সব দেশে এই জমিয়তের আলোচনা পৃথিবীর আনাচে কানাচে চলছে। সুতরাং যদিও পরিস্থিতির কারণে এই জমিয়তের কার্যক্রম আমাদের ফরিদপুরে একটু দুর্বল, কিন্তু আমরা আমাদের বড়দের আমাদের আকাবিরদের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে দিলকে অন্তরকে এই কথা বলে সান্ত্বনা দিতে পারি, এই জমিয়ত পূর্বে যেমন চলেছিল চাঙ্গাভাবে, শুধু ফরিদপুর দুর্বল দেখে যে অন্য অন্য জেলা বা থানায় অথবা অন্য অন্য দেশেতে চাঙ্গা নাই সেটা বললে ভুল হবে। আপনি যারা এখানে উপস্থিত হয়েছি সকলে জমিয়তের কর্মী হতে পেরে হয়তো বা আশা রাখছি যে অনেক নিজেকে ধন্য মনে করি সবসময়। যারা জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়তে এবং ছাত্র জমিয়তের কর্মী আছি, আমরা সর্বদা চেষ্টা করব যে আমাদের ফরিদপুর একটু দুর্বল থাকলেও কেমনে মানুষের কাছে ধারে ধারে গিয়ে, ছাত্রদের কাছে ধারে ধারে গিয়ে যারা ইসলাম প্রিয় আছে, দিন প্রিয় আছে, তাদেরকে এই জমিয়তের মূল যে বার্তাটা আছে তাদের কাছে একটু পৌঁছে আমাদের সংগঠনকে কেমনে ফরিদপুর শুধু নয় পুরো বাংলাদেশ শুধু নয় পুরো পৃথিবীকে কেমনে চাঙ্গা করা যায় সেই চেষ্টাটা আমাদের ফরিদপুর বসে বসে করতে হবে ইনশাআল্লাহ। এই জমিয়ত আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু পরিস্থিতির শিকার হলেও সত্য যে আমরা কিন্তু কিছুই করতে পারতেছি না এই জমিয়তের জন্য। জমিয়ত আমাকে পরিচয় দিয়েছেন, জমিয়ত আমাকে দুনিয়ায় কেমনে চলতে হবে, দুনিয়ায় গরম পরিস্থিতি কেমনে সামাল দিতে হবে, এই জমিয়ত আমাদেরকে শিক্ষা দিতেছে প্রত্যেক মুহূর্তে। আমি 2 বছর আগেও জমিয়তের কোনো কর্মী ছিলাম না, 3 বছর আগেও জমিয়তের কোনো কর্মী ছিলাম না। জমিয়তের নাম শুধু শুনতাম আর ভাবতাম যে নতুন একটা সংগঠন হয়তোবা, কিন্তু যখন আমি এই জমিয়তকে চিনতে গেলাম, জমিয়তের ইতিহাস পড়তে গেলাম, গুগলে যখন সার্চ দিয়ে দিয়ে জমিয়তের বিষয়ে জানতে গেলাম, তখন আমার চোখ চরক গাছে উঠে গেছে। জমিয়ত আজকের জমিয়ত নয়, এই জমিয়ত তো প্রায় অনেক বছর পার করে ফেলেছে। সুতরাং আমরা যারা জমিয়তের কর্মী আছি, আমাদের বড় ভাই সিনিয়র যারা আছেন, আমাদের উস্তাদ সমতুল্য, দাদা উস্তাদ সমতুল্য যারা আছেন, সকলে যদি সকলের যার যার স্থান থেকে এই জমিয়তকে মহব্বত করে, এই জমিয়তকে প্রাণের কেন্দ্রবিন্দু হিসেবে একটু চেষ্টা করি, তাহলে ফরিদপুর শুধু নয়, আমরা যে একটু দুর্বল রয়েছি এটাকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার রহমতে এটাকে আরও চাঙ্গা করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমিও সকলের কাছে দোয়া চাই যে এই জমিয়তের কাজ যেন আমি আমার স্থান থেকে ঠিক রাখতে পারি, এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে যেন জমিয়তকে অন্তরে ধারণ করে এই জমিয়তকে পুরো বিশ্বকে জানান দিতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ছাত্র জমিয়ত সেক্রেটারি সুন্দর বক্তব্য দিলেন আমাদের সামনে। এই পর্যায়ে আমি অনুরোধ করছি সামনে বক্তব্য নিয়ে আসার জন্য মুফতি জুবায়ের আহমদ, সহ প্রচার সম্পাদক ফরিদপুর জেলা। মুফতি জুবায়ের আহমদ, সহ প্রচার সম্পাদক ফরিদপুর জেলা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত
2024 সালের কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। পৃথিবীর শেষ প্রান্তে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ত্যাগের মাধ্যমে নববী ধারা শেষ হয়েছে। সাহাবায়ে কেরামগণ প্রথম শতাব্দীতে বিদায় নিয়েছেন, বাকি সেই আমানত আমাদের আকাবির হযরত উলামায়ে কেরাম নববী আদর্শ ধারণ করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন। আমরা যাদেরকে আকাবির হিসেবে দেখেছি, যাদের কথা শুনেছি, যাদের নাম শুনলে বাতিলের তত্ত্ব তছনছ হয়ে যেত, সেই মুফতি ফজলুল হক আল আমিনী রহমতুল্লাহি আলাইহি। আমরা শুনেছি আমাদের আকাবির শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির কথা, যার গর্জনে তৎকালীন আইয়ুব খানের কম্পন উঠে গিয়েছিল, যারা বাতিলের সামনে মাথা নত করেনি। এদেশে যখন গণজাগরণের নামে এদেশের মানুষকে মুশরিক বানানোর পায়তারা চলতেছিল, ঠিক তেমনি ভাবে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বামুনগরী রহমতুল্লাহি আলাইহি সহ দেশের অগণিত উলামায়ে কেরাম যখন হুঙ্কার ছেড়েছিলেন, আল্লামা নূর হুসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহি তাদের অগ্রযাত্রা একজন ছিলেন। আজ সেই আকাবির আমাদের সামনে নাই, কিন্তু দিনের পরিস্থিতি আমাদের সামনে রয়েছে। আমরা সকলে এই বাস্তবতা উপলব্ধি করতে পারতেছি যা আমাদের অবনতি হচ্ছে। বাতিল যেভাবে চতুর্দিক থেকে আসতেছে, এ জাতির সভ্যতা, এ জাতির সংস্কৃতি, শিক্ষা, যুব সমাজ, নারী সমাজ, এক কথা দেশ, রাষ্ট্র, ধর্ম সব কিছু উৎখাত করে দিয়ে একটি শিরকি রাষ্ট্র, নাস্তিকতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এদেশের যুব সমাজ যখন অকালে মৃত্যু হয়ে যাচ্ছে, সে সময় আমাদের সামনে আশার বাণী হয়ে রয়েছে আল্লাহ পাকের এই বিধান। যদি আমাদেরকে আবার বিজয় আনতে হয়, তাহলে জীবনের মায়া আর মালের মায়া ছেড়ে দিয়ে সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিজয়ের ইতিহাস আমাদের সামনে যেমনি ভাবে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ওবায়দুল্লাহ ফারুক সাহেবের আগমন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন, ফরিদপুরবাসীর পক্ষ থেকে, ফরিদপুর জমিয়তের পক্ষ থেকে যে এখনই আমাদের কার্যক্রম শুরু হবে, আমরা সকলে আগায় আগায় বসি। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলে শেষ করব। যখন বদর প্রান্তে 950 কাফের যোদ্ধারা অস্ত্রে সজ্জিত হয়ে এসেছিল, তখন মাত্র কয়েকশো 313 জন নিরস্ত্র, ক্ষুধার্ত, অল্প বয়স্ক, বৃদ্ধ, রোগাক্রান্ত সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যে শক্তি নিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন ইসলামের। 1400 বছর পরে এসে আল্লাহ রাব্বুল আলামিন সেই কুদরত আবার আমাদেরকে দেখিয়েছেন, দেখাচ্ছেন। বিশ্বের 52টি নাটো রাষ্ট্রভুক্ত 20 বছর পর্যন্ত আফগানদের উপর যে স্টিম রুলার চালিয়েছে, আফগান তালেবানরা আল্লাহর পর ভরসা করে খালি হাতে মোকাবেলা করেছে, আল্লাহ বিজয় দান করেছে। ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের বাতিল শক্তি ছোট্ট একটা গাজার ভিতরে মুসলমানদেরকে মারতেছে, কিন্তু আল্লাহর পর তাওয়াক্কুল করে যখন হামাসের মুজাহিদ ভাইরা আল্লাহু আকবার বলে প্রতিরোধ করতেছে, আল্লাহ তাআলা হামাসকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আমাদের শিক্ষণীয় বিষয়, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী আছে, ইনশাআল্লাহ এদেশের এই আহলে হক উলামায়ে কেরামের বিজয় হবে। আমরা যদি নিজেদের আমল আখলাককে দুরুস্ত করে, সঠিক করে, বড়দের নেতৃত্বে যার যা আছে তাই নিয়ে জীবনের মাকসাদ বানিয়ে নিতে পারি, হয় দিন বিজয় হবে, না আমার জীবন চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ
আমরা এই কালেমার পতাকা, বিজয় পতাকা উড্ডীন করবই করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ডটা কমাইতে হবে। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वत्तस्लीमु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। अल्हम्दुलिल्लाह जमियते उलामा इस्लाम बांग्लादेश फरीदपुर जिला शाखार समस्त दायित्वशील কর্মরত নেতৃবৃন্দ, হাজরাতে উলামা একরাম, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি সাহেবুল ইলমি ওয়াল হিলম ওয়াল হিকাম, অত্যন্ত বিচক্ষ এবং বিদগ্ধ আস্থাভাজন মুতাবার রাহবার আমাদের ফখর আল্লামা মুফতি ওবায়দুল্লাহ ফারুক সাহেব হজরত এসেছেন। তার সঙ্গে আজ আর এক নতুন ব্যক্তিত্বের আগমন ঘটেছে। বারিধারা জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার সুযোগ্য মুহতামিম এবং জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব মনির হুসাইন কাসেমি দামাত বারাকাতুহুম, তাকেও আমরা মঞ্চে দেখতে পাচ্ছি। ফরিদপুরের গৌরব না কেবল, ঢাকার অনেক মাদ্রাসার অত্যন্ত দক্ষতার সাথে বুখারী দর্স দিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ, এবং ফখরে ওলামা, বিশেষ করে ফরিদপুরবাসীর রত্ন এবং গর্ব আল্লামা হিলাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, তিনিও মঞ্চস্থ করেছেন আমাদের মাঝে। ধন্য হয়েছে আমরা। পাশে আছেন মুফতি জাকির হুসাইন সাহেব, কোষাধ্যক্ষ কেন্দ্রীয় কমিটি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ। আরও আমরা দেখতে পাচ্ছি আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি মুফতি কামরুজ্জামান দামাত বারাকাতুহুম, শেখুল হাদিস ও মুহতামিম অত্র জামিয়া এবং জমিয়তে উলামা ইসলামের ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি। পিছনে সামনে আলহামদুলিল্লাহ আর একজনকেও আমরা পেয়েছি, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যার শ্রম মেহনত দেশের প্রান্তে প্রান্তে খুব সুবিদিত, পরিচিত এবং মশহুর, জনাব জৈনুল আবেদিন সাহেব দামাত বারাকাতুহুম, প্রচার সম্পাদক জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ।